চলেন যাওয়া যাক। আজকে আপনাদের দেখাবো নারকেলের মুচি মাখা। তো কি করে মাখাই সেটা আপনাদের দেখাবো অবশ্যই। তো প্রথমে হলো গাছ থেকে মুচি পেড়ে নিয়েছিলাম, তারপর সেটা সবুজ যে খোসা থাকে মানে ছাল থাকে সেটা ভালো করে ছেলে নিতে হবে, ছেলে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো এই যে কাটছিলাম, কাটার পর এই যে কলে এসে এখন ধুয়ে নিতে হবে, ভালো করে ধুতে হবে। একটা কালো একটা ভাব মানে থাকে, সেটা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুতে হবে। দেন তারপরে হামানদিস্তায় বাটতে হবে সুন্দর করে। এই হামানদিস্তা অবশ্য আগে মশলা বাটা ছিল, তো সেটার ভিতরে আমরা বাটছিলাম, মনে হয় কালো হয়ে যাবে, তারপরও দেখা যাক কি হয়। তো ভালো করে বাটতে হবে। সব মাখার থেকে এই মুচি মাখার খেতে টেস্ট এবং মজা অনেক বেশি হয়। তো হামানদিস্তায় বাটলে আরও বেশি টেস্ট হয়। তো যদি ভালো করে বাটা যায় তো খেতে বেশি মজা লাগে আর কি। তো এখন ভালো করে বাটতে হবে, যাতে এই যে দেখেন বাটার পরে একটু কালো কালো ভাব হয়ে গেছে, কিন্তু মুচি বাটলে এরকমই কালার হয়ে যায়, তারপর ঠিক হয়ে যায়। দেন মাখাতে হবে এখন। এই যে লবণ, তেল, ঝাল সব কিছু নিয়ে নিয়েছিলাম। প্রথমে তেঁতুল দিয়ে দিছি, এই যে তেঁতুল দিয়ে ভালো করে নিয়ে নিছি। তারপর হলুদ দেব, কালারের জন্য হলুদ নিছি। তারপর সেই খাঁটি সরিষার তেল দিয়ে মাখাতে হবে। অবশ্য সব মাখাই সরিষার তেল দিয়েই মাখায়। তারপর লবণ দিয়ে দিছি, লবণ দেওয়ার পর শুকনো ঝাল আগের থেকে ভাজি করা ছিল, তো সেইগুলো দিয়ে দেব। একের পর এক দিতেই আসি। অবশ্য আমরা ঝাল অনেক বেশি খাই, তো ওই জন্য ঝাল বেশিই দিছিলাম। দেন সবগুলো একসাথে করে এখন ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখানো যাবে ততই খেতে বেশি ভালো হবে। তো এই যে দেন মাখানো শেষ, খেতেও অনেক মজা হয়। তো আপনারা বাড়ি কে কে খাইছেন অবশ্যই জানাবেন আপনারা।